الترمذي. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই শ্রেষ্ঠ দিনে, এই জুমার দিনে আমাদেরকে একত্রিত করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অগণিত শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। বারটা নিবেদন, এটা নিবেদন। অতঃপর দরুদ জ্ঞাপন করি মা আমিনার নয়নমণি নবিকুল শিরোমণি খাতামুন নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা এই শান্তির ধর্ম ইসলামকে পেয়েছি। সেই নবীর প্রতি অগণিত দরুদ বর্ষিত হোক। আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা আপনারা শুনতে পাচ্ছেন, উপস্থিত অনুপস্থিত যে অবস্থায় হোক না কেন, শুনে রাখুন আজকের দিনী আলোচনার যে বিষয়, সেটি হচ্ছে জাহান্নামে যাবে কারা, জাহান্নামে যাবে কারা, জাহান্নামী হবে কারা, জাহান্নাম কাদের জন্য প্রস্তুত করা হয়েছে, সেই সকল ব্যক্তি কারা, তাদের বৈশিষ্ট্য কি, এ বিষয়ে ধারাবাহিকভাবে কয়েক জুমা আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে বিষয়টিকে ধারাবাহিকভাবে আলোচনা প্রদানের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা নিয়মিতভাবে বিভিন্ন বিষয় কেন্দ্রিক আলোচনা করে থাকি। সেই সুবাদে আজকের আলোচনার বিষয় আপনারা অবগত হয়েছেন, জাহান্নামী কারা বা জাহান্নাম কাদের জন্য প্রস্তুত করা হয়েছে, প্রস্তুত করে রাখা হয়েছে। যদিও বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের পাশাপাশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের পাশাপাশি জাহান্নামকে প্রস্তুত করেছেন। জান্নাত যেমন প্রস্তুত করে রেখেছেন, জাহান্নামও প্রস্তুত করে রেখেছেন। তদুপরি তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চান যাতে তার সকল বান্দা জান্নাতে প্রবেশ করে, সকল নারী পুরুষ জান্নাতে প্রবেশ করে, এটাই আল্লাহ চান। যদিও বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কর্মের বিচারে, মানুষের তাকদীরের উপর লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, প্রস্তুত করে রেখেছেন। তারপরেও আল্লাহ চান যে মানুষ যেন সংশোধন হয়ে জান্নাতের পথে চলে। আল্লাহ সেই জন্য মানুষকে জান্নাতের দিকে আহ্বান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিনি নিজেই, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত সৃষ্টিকুলকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিন ইনসানকে দারুস সালাম, জান্নাতের দিকে আহ্বান করেন। আল্লাহ চান এই মানব জাতি, এই জিন জাতি নিজেকে সংশোধন করে নিক এই ইহকালে, এবং তারা সংশোধিত অবস্থায় মৃত্যুবরণ করে জান্নাতে প্রবেশ করুক। এই কারণে আল্লাহ সকলকে জান্নাতের দিকে আহ্বান করে। কারণ আল্লাহ চান তার বান্দাকে জান্নাতে দিতে, জাহান্নামে দিতে চান না। কিন্তু বান্দা নিজেই নিজেকে জাহান্নামের জন্য প্রস্তুত করে। এখানে আল্লাহর দোষ কোথায়? আল্লাহ তো চান যে তিনি তার বান্দাকে জাহান্নামে দিবেন না, জান্নাতে দিবেন, এটা আল্লাহ চান। যার কারণে তিনি যুগের পর যুগ নবী রাসূলকে প্রেরণ করেছেন, বিভিন্ন সহিফা কিতাব প্রেরণ করেছেন মানুষকে সংশোধন করার জন্য। কখনো কখনো শাস্তি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করে থাকেন। এরপরেও তো আমরা সতর্ক হই না, এরপরেও আমরা জান্নাতের পথের দিকে হাঁটতে চাই না। যার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের পাশাপাশি জাহান্নামকেও প্রস্তুত করে রেখেছেন।
আল্লাহ যে তার ইমানদার বান্দাদেরকে জান্নাতে দিতে চান, জাহান্নামে দিতে চান না, তার বড় একটা প্রমাণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইমানদার বান্দাদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আবার শুনে রাখুন আয়াতটি, আল্লাহ কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, এবং তোমার আহাল পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ কিন্তু অন্য কাউকে বলেনি, কারণ যারা ঈমান আনয়ন করে এরা মুসলিম, ঈমানদার, মুমিন। আল্লাহ এই ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন যে আমি চাই তোমরা ঈমান এনেছো, তোমরা ঈমান আনতেছো, তোমরা ঈমানের পথে আছো, আমি চাই তোমরা জান্নাতে প্রবেশ করো। অতএব ঈমান আনলেই শুধু যথেষ্ট নয়, ঈমান আনার পাশাপাশি যে কাজগুলো জাহান্নামে যাওয়ার কারণ সেই কাজ থেকে দূরে থাকতে হবে। ঈমান আনার পাশাপাশি যে কাজগুলো জান্নাতে যাওয়ার সহায়ক হয় সেই জান্নাতে যাওয়ার সহায়ক কর্মকাণ্ডগুলো বাস্তবায়ন করার মাধ্যমে নিজেকে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের জন্য প্রস্তুত করতে হবে। এ কারণে আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অতএব দুনিয়া থেকে ঈমানদার বলে বড়াই করতে পারবে না যে আমি ঈমানদার, আমি জান্নাতি। কেন জান্নাতি হবে কি হবে না এটা একমাত্র ডিসাইড করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ কার ভিতরে ঈমান পরিপূর্ণ আছে, কার ভিতরে নেই, কার ভিতরে ঈমান পাক্কা, কার ভিতরে ঈমান অশুদ্ধ, কার ভিতরে ঈমান বিশুদ্ধ, এটা একমাত্র ওই ঈমানদার ব্যক্তিও যেমন কিছুটা জানেন, পরিপূর্ণভাবে জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কারণে আপনাকে আপনার ঈমান যে আপনার আছে এটাকে টিকিয়ে রাখার জন্য অসৎ আমল থেকে দূরে থাকতে হবে, সৎ আমলগুলো বেশি বেশি বাস্তবায়ন করতে হবে। আর আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হলে জাহান্নামী কারা এদের ব্যাপারে জানতে হবে। কেন জানতে হবে এদের ব্যাপারে? কারণ যদি আপনি না জানেন যে অমুক কাজ করলে জাহান্নামী, অমুক ব্যক্তি জাহান্নামী, অমুক কাজের কারণে অমুক ব্যক্তি জাহান্নামী, এটা যদি আপনি না জানেন, তাহলে যদি আপনি সেই জাহান্নামীদের সাথে আপনার উঠা বসা হয়, চলাফেরা হয়, বৈবাহিক সম্পর্ক তৈরি হয়, আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়, তাহলে আস্তে আস্তে আপনি ওই সকল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন এবং আপনিও জাহান্নামীদের খাতারে পড়ে যাবেন, আপনিও জাহান্নামীদের খাতায় লিপিবদ্ধ হয়ে যাবেন, আপনারও সারি হবে জাহান্নামীদের সারিতে। এই কারণে আপনাকে জাহান্নাম থেকে বাঁচতে হলে জাহান্নামী কারা এটাও জানতে হবে, কারণ ওটা জানার পরে ওই জাহান্নামীদের থেকে দূরে থাকতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল ইসলাম বলতেছেন যে আর রাজুল আলা দীনি খলিলিহি, একজন ব্যক্তি তার বন্ধুর, তার সহপাঠীর, তার স্বামীর, তার স্ত্রীর, তার ভাইয়ের, তার বোনের, তার পরিবারের, তার আদারওয়াইজ ব্যক্তিদের, তার পিতার, তার মাতার, অর্থাৎ যে ব্যক্তি যার সাথে চলাফেরা করে, উঠা বসা করে, ওই ব্যক্তি যার সাথে চলাফেরা করে, উঠা বসা করে, তার রীতি নীতি কালচার তার ভিতরে প্রবেশ করে। অর্থাৎ তার যদি উঠা বসা হয় মদখোরের সাথে, সে আস্তে আস্তে মদখোরের মতো হয়ে যায়। তার উঠা বসা যদি হয় জিনাখোরের সাথে, জিনাকারীর সাথে, গাঁজাখোরের সাথে, ফেন্সিডিলখোরের সাথে, অশ্লীল ভাষীর সাথে, বেয়াদবের সাথে, আত্মসৎকারীর সাথে, তাহলে তার কালচার অটোমেটিক তার সাথে উঠা বসা করার কারণে অনুরূপ হয়ে যাবে। সে যদি বিড়িখোরের সাথে, মদখোরের সাথে, নেশাখোরের সাথে উঠা বসা করে, আস্তে আস্তে দেখবেন আপনার ওই ভালো ছেলেটাও নেশাখোর হয়ে যাবে। আপনার সামনে খায় না হয়তো বা, তখন সে আড়ালে খাবে। সম্মানিত উপস্থিতি, বাচ্চাদেরকে একসঙ্গে না রেখে যার বাচ্চাই হোক আপনারা ফাঁকে ফাঁকে নিয়ে নেন, কোনো বাচ্চা যেন একসঙ্গে দুজন না থাকতে পারে, না হলে খুতবার বৈশিষ্ট্য নষ্ট হয়ে যাবে। তো বলছিলাম যে আপনাকে অবশ্যই সেই জাহান্নামী ব্যক্তিদের সম্পর্কে জেনে তাদের থেকে দূরে থাকতে হবে। কারণ আমরা জানলাম রাসূল ইসলাম বললেন যে যে ব্যক্তি যার সঙ্গে উঠা বসা করে
তার চালচলন তার মতোই কিন্তু আস্তে আস্তে হয়ে যায়। এই কারণে রাসূলুল্লাহ বলেছেন, ফালইয়ানজুর আহাদুকুম, তোমাদের প্রত্যেকের উচিত, হে ঈমানদারগণ শুনে রাখো, তোমাদের প্রত্যেকের উচিত মাইয়ুখালিলু, লক্ষ্য রাখা সে কার সাথে উঠা বসা করতেছে, কার সাথে অন্তরঙ্গ বন্ধু করতেছে, কার সঙ্গে বৈবাহিক সম্পর্ক তৈরি করতেছে, কার সঙ্গে তার উঠা বসা আত্মীয়তার সম্পর্ক তৈরি হচ্ছে, চলার সাথী, খেলার সাথী, আড্ডার সাথী হচ্ছে, এটা লক্ষ্য রাখা উচিত। কারণ যদি সে লক্ষ্য না রাখে, খেয়াল রাখতে হবে যার সঙ্গে তার ওঠা বসা হবে তার সঙ্গে তার আস্তে আস্তে চাল চলন তার ভিতরে অটোমেটিক চলে যাবে। আর যদি আপনার ওঠা বসা জাহান্নামীদের সাথে হয়, সেও আপনাকে মরার পরেও জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য আপনার ব্যাপারে আল্লাহর কাছে অভিযোগ করবে। এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। দেখুন 43 নম্বর সূরা সূরা যুকরুফের 67 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল আখিল্লাউ ইয়াওমা ইযিন বা'যুহুম লিবা'যিন আদু ইল্লা মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল আখিল্লাউ ইয়াওমা ইযিন, সেদিন অন্তরঙ্গ বন্ধু যারা দুনিয়াতে ছিল, এই দুনিয়ার অন্তরঙ্গ বন্ধুরা কাল কিয়ামতের দিন, এই মুসিবতের দিন, হিসাব নিকাশের সেই দিন, বা'যুহুম লিবা'যিন আদু, একে অপরের শত্রু হয়ে যাবে। কাল কিয়ামতের দিন, হিসাব নিকাশের দিন, জান্নাত জাহান্নাম নির্ধারণের দিন, যখন ফয়সালা হয়ে যাবে, এ জান্নাতি এ জাহান্নামী, এরকম ফয়সালার দিন চলে আসবে, তখন যারা জাহান্নামে যাবে, এই ব্যক্তিরা যাদের এদের সঙ্গে তাদের বন্ধুত্ব ছিল, তারা বলবে, ও আমার বন্ধু, আমি জাহান্নামে গেলে ওকে জাহান্নামে দিতে হবে, কারণ দুজনে বসে আমরা বিড়ি কিনেছি, দুজনে আমরা একসঙ্গে ভাগাভাগি করে অমুক মেয়ের সঙ্গে টিজিং করেছি, অমুক মেয়েকে জিনা করেছি, একসঙ্গে আমরা বাজি ক্রিকেট খেলেছি, ফুটবল খেলেছি, একসঙ্গে আমরা জুয়া খেলেছি, একসঙ্গে আমরা অন্যের সম্পত্তি আত্মসাৎ করে দখল করেছি, আমরা যা করেছি একসাথেই করেছি, আমি জাহান্নামে গেলে ওকে জাহান্নামে দিতে হবে, একে অপরের শত্রু হয়ে যাবে। তো পরকালে শত্রু মানে কি? আমি জাহান্নামে গেছি, ওকে জাহান্নামে দিতে হবে। ইল্লা মুত্তাকিন, তবে হ্যাঁ, আপনার আমার বন্ধু যদি মুত্তাকিদের সাথে হয়, পরিপূর্ণ ঈমানদার রাস্তায় যারা চলে এদের সাথে হয়, জাহান্নামীদের সাথে না হয়, তাহলে এরা কাল কিয়ামতে আপনার আমার জন্য শত্রু হওয়া তো অনেক দূরের কথা, বরং কাল কিয়ামতে এই মুত্তাকি ব্যক্তিরাই আল্লাহর কাছে সুপারিশ করবে, হে আল্লাহ, ওই অমুক সলিমুদ্দিন, অমুক আব্দুল্লাহ, অমুক আব্দুর রহিম, আব্দুল হালিম আমার সাথে ফজরের নামাজ কতদিন পড়েছে, কতদিন আমরা একসাথে 5 ওয়াক্ত সালাত আদায় করেছি, কতদিন আমরা একসঙ্গে ইফতারি করেছি, সেও মুসলিম, সেও ঈমানদার, আল্লাহ আপনি তাকে জান্নাতে দান করুন, জান্নাতে দাখিল করুন, এভাবে সুপারিশ করুন। আমরা শুধু জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সুপারিশ করবেন না, এটা কথা ঠিক নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সুপারিশ করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও আরো অনেক পন্থা আছে সুপারিশের। কোরআন আপনার ব্যাপারে সুপারিশ করবে, আপনার পক্ষে বা বিপক্ষে। সিয়াম আপনার পক্ষে, আপনার বিপক্ষে সুপারিশ করবে। আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার পক্ষে বা বিপক্ষে সুপারিশ করবে। আপনার সাথে যে থাকে, যে আপনার বন্ধু, এ শত্রু হলে বিপক্ষে সাক্ষী দেবে। এ আপনার যদি জাহান্নামী বন্ধু হয় বিপক্ষে সাক্ষী দেবে, আর জান্নাতি বন্ধু হয় আপনার পক্ষে সাক্ষী দেবে। কোরআনের বিভিন্ন সূরা আপনার পক্ষে সাক্ষী দেবে, ফেরেশতাগণ আপনার পক্ষে সাক্ষী দেবে। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ দয়ায়, নিজ রহমতে মানুষ অসংখ্য ঈমানদারদেরকে জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দিবেন। এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়াই এগুলো হবে। এক একটা করে সুপারিশের ধাপ আছে, তবে সবচেয়ে প্রধান সুপারিশ করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এগুলো হলো ধাপে ধাপে, সেদিকে যাচ্ছি না। তো বলছিলাম যে আপনার আমার বন্ধু যদি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়, তাহলে দুনিয়াতে এরা যেমন আপনার আমার শত্রুতামি করবে, পরকালে আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য শত্রুতা করবে, পায়তারি করবে। কিন্তু আজকে না বুঝলেও আজকে বলবেন যে আমার শরীর, আমার দেহ, আমার মন, হ্যাঁ, আমি কাকে অর্পণ করব, কাকে অর্পণ করব না,
কার সঙ্গে বন্ধুত্ব করব, কার সঙ্গে করব না, এটা আমার ব্যাপার। কিন্তু হ্যাঁ, পরকালে আপনিই বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন 25 নম্বর সূরা ফুরকানের 28 নম্বর আয়াতে, ইয়া ওয়াইলাতা লাইতানি, হায় আমার আফসোস, হায় আমার দুর্ভোগ, হায় আমার আফসোস, হায় আমার দুর্ভোগ, লাম আত্তাকিজ ফুলানান খালিলা, আমি যদি অমুককে দুনিয়াতে অন্তরঙ্গ বন্ধু না করতাম। আজকে হয়তো আপনি বলবেন আমার দেহ আমার শরীর, যাকে ইচ্ছা তাকে দেব। মিডিয়াতে হোক বা সরাসরি হোক আপনি বলতে পারেন যে আমার শরীর আমার দেহ, যাকে ইচ্ছা তাকেই দিব। কার সাথে আমি থাকবো, কার সঙ্গে বেড শেয়ার করব, কার সঙ্গে বন্ধুত্ব করব, কার সঙ্গে চলাফেরা করবো, সেটা আমার ব্যাপার, এটা আমার দেহ আমার শরীর। কিন্তু পরকালে আপনি ঠিকই আফসোস করে বলবেন, ইয়া ওয়াইলাতা লাইতানি, হায় আমার আফসোস, হায় আমার দুর্ভোগ, লাম আত্তাখিজ ফুলানান খালিলা, আমি যদি অমুক ব্যক্তিকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ না করতাম। তার মানে কি বোঝাচ্ছে? যে আমি যদি ওই জাহান্নামীকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, তাহলে আজকে আমি এই জাহান্নামে আমার থাকা লাগতো না। আমি যদি মুত্তাকি কেউ অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম, তাহলে তার চাল চরিত্র আস্তে আস্তে আমার ভিতরে থাকার কারণে আমিও মুত্তাকিদের অন্তর্ভুক্ত হয়ে আজকে জান্নাতে আমি থাকতাম। আমি তো অনেক ভালো ছিলাম, নামাজি ছিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম, কত ভালো ছিলাম। কেন যে আমি বিড়িখোর মদখোরের সঙ্গে উঠা বসা করা শুরু করলাম, আমি নিজেও মদখোর বিড়িখোর হওয়া শুরু করলাম, যার পরিণাম আজকে আমার শেষ পরিণাম জাহান্নাম। তো এরকম পরকালে আপনারা আমরা একে অপরে আফসোস করতে থাকবো। যদি আমাদের শেষ পরিণতি জাহান্নাম হয়, আমরা এইভাবে আফসোস করব। তো এই আফসোস পরকালে করার আগেই আপনাকে দুনিয়াতেই, আপনি নারী হন আর পুরুষ হন, এই আফসোস দুনিয়াতেই আপনাকে করে আপনাকে জাহান্নামীদের থেকে দূরে থাকতে হবে। তাদের সাথে বৈবাহিক সম্পর্ক করা থেকে দূরে থাকতে হবে, ঘনিষ্ঠ সম্পর্ক করা থেকে দূরে থাকতে হবে। একজন হিন্দুর সাথে যেমন সম্পর্ক, একজন ইহুদির সঙ্গে যেমন আপনার নরমাল সম্পর্ক, একজন খ্রিস্টানের সঙ্গে যেমন আপনার নরমাল সম্পর্ক, একজন মুশরিকের সাথে আপনার যেমন নরমাল সম্পর্ক হওয়া দরকার, অনুরূপ সামাজিকতার সম্পর্ক আপনার মুসলিম যে ভাই মুনাফিক মুশরিক টাইপের জাহান্নামী টাইপের তাদের সঙ্গে সেভাবে চলাফেরা করতে হবে। অন্তরঙ্গ মিল দিয়ে চলাফেরা করা যাবে না, কারণ আপনিও তো পরিপূর্ণ ইমানদার নন। আপনি কখন যে তার অন্তর্ভুক্ত হয়ে যাবেন, আপনার ঠিকানাও জাহান্নাম হতে পারে। তাই আসুন আমরা জেনে নেওয়ার চেষ্টা করি ধারাবাহিকভাবে যে আমরা কাদের সাথে বন্ধুত্ব করব বা কারা হলো জাহান্নামী, জাহান্নাম কাদের জন্য প্রস্তুত করা হয়েছে, এদের ব্যাপারে আমরা জেনে তাদের থেকে আমরা সাধারণত সাবধান থাকার চেষ্টা করব। তো এদের মধ্যে থেকে প্রথম নাম্বারে আমি জাহান্নামীদের খাতায় উল্লেখ করব, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল ইসলাম জাহান্নামের কথা উল্লেখ করেছেন। এক নম্বর যারা ইমানদার নয়, যারা ইমান আনেনি, যারা ইমান না করেই মারা যায়, এরা হলো জাহান্নামী। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, আলা সাবধান জেনে রাখো, ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে পারবে না। ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে পারবে না, তবে ইল্লাল মুমিনুন, একমাত্র মুমিনরা ছাড়া, একমাত্র মুমিনরা ছাড়া, ইমানদাররা ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। অতএব আপনার আমার চলাফেরার সাথী, আপনারা আমার সব সময় সঙ্গী, অন্তরঙ্গ সঙ্গী হওয়া দরকার কারা? তারা হলো ইমানদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার শপথ যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ রয়েছে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা ইয়াসমাউ বিআহাদুম মিন হাযিল উম্মতি ইয়াহুদি ওয়া নাসরানি, এই উম্মতের যেই হোক, সেই ইহুদি হোক অথবা নাসারা হোক, যার কাছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী, আমার উপর নবুয়ত এসেছে, আমি নবী হয়েছি, আমি রাসূল হয়েছি, এই সংবাদ যার কাছে এসেছে আমার উম্মতের মধ্য থেকে, সেই ইহুদি হোক অথবা নাসারা হোক, যার কাছে আমার নবুয়তের সংবাদ পৌঁছে গেছে, তার কর্ণকুহরে তার কানে সে শুনেছে, তার কান দিয়ে সে শুনতে পেরেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো সর্বশেষ নবী, খাতামুন নবীন, তারপর আর কোন নবী আসবে না। এরপরে এই কথা যে ব্যক্তি শুনেছে, সে যেই হোক না কেন, ইহুদি অথবা নাসারা, যেই হোক, আমার এই উম্মতের মধ্যে যারাই এই কথা শ্রবণ করেছে,
সুম্মা ইয়ামুতু, অথবা এই শ্রবণ করার পরে, এ কথা শোনার পরে মারা গিয়েছে, অথচ লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি, আমি যে নবুয়ত নিয়ে এসেছি, আমি যে ওহী নিয়ে এসেছি, আমি যার উপর নবী হয়েছি, সেই বিষয়গুলিকে, সেই জিনিসগুলিকে, সেই ইসলামকে যে ব্যক্তি মেনে নিল না, সেই ইসলামকে যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করলো না, ইসলামের প্রতি ঈমান নিয়ে আসলো না, আমার প্রতি ঈমান নিয়ে আসলো না, ঈমানদার হিসাবে মৃত্যুবরণ করলো না, তাহলে ইল্লা কানা মিন আসহাবিন নার, তার ঠিকানা হলো জাহান্নাম। সে হবে জাহান্নামের বাসিন্দা, সে হবে জাহান্নামের অধিকারী। তাহলে দুটি হাদিসে আলোকে এই কথা স্পষ্ট বোঝা যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে নবী, এ কথা কি এযাবত কেউ শোনেনি? এরকম কি আছে? এরকম নেই। কারণ এখন এমন একটা যুগ, যে যুগে একটি কথা অনায়াসেই সারা পৃথিবীতে ছড়িয়ে যায়, এমন একটা যুগ, নেটওয়ার্কিং এর যুগ। এই যুগে দেশ থেকে দেশান্তরে, প্রান্ত থেকে প্রান্তে, দূর থেকে দূরান্তে, পৃথিবীর আনাচে কানাচে সব জায়গায় একটি কথা অনায়াসেই ছড়িয়ে যায়। অতএব এই যুগে এই কথা আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। এরকম খুব কম ব্যক্তি পাওয়া যাবে না বললেই চলে, যার কাছে এই সংবাদ পৌঁছেনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো সর্বশেষ নবী, তারপর আর কোন নবী আসবে না, এ কথা পৌঁছায়নি। এরকম লোক খুঁজে পাওয়া খুবই মুশকিল। তো যার কাছে এই খবর পৌঁছেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, অথচ সে ঈমান না নিয়েই মৃত্যুবরণ করেছে, তার ঠিকানা কোথায়? জাহান্নাম। অতএব আপনাকে আমাকে ওই সকল ব্যক্তিদের সাথে আমাদের চলাফেরা করা যাবে না, উঠা বসা করা যাবে না, যারা জেনে শুনেও এ যাবত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনেনি, মানে ইসলাম গ্রহণ করেন। এ কারণেই তো আপনার আমার উচিত নয় ইহুদি এবং নাসারা, যারা খেলোয়াড় হোক আর যাই হোক, নায়ক হোক আর নায়িকা হোক, গায়ক হোক আর গায়িকা হোক, ব্যবসায়ী হোক আর যেই হোক, আপনার আমার পার্শ্ববর্তী হোক, প্রতিবেশী হোক আর যেই হোক, যারা ইহুদি এবং নাসারা বেধর্মী, হিন্দু হোক আর যেই হোক, বৌদ্ধ হোক আর খ্রিস্টান হোক, যারা মুসলিম নয়, যারা হলো বেধর্মী, যারা ইসলাম গ্রহণ করেনি, এদের সাথে এ কারণেই আপনার আমার উঠা বসা করা থেকে নিষেধ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ তাদের ঠিকানা হলো জাহান্নাম। যে বিশ্বাস করবে না যে যারা ঈমান আনয়ন করেনি এদের ঠিকানা জাহান্নাম নয়, তার ঠিকানাও জাহান্নাম হবে, কারণ তার ভিতরে ঈমান নেই। আপনাকে আমাকে এই কথা চূড়ান্ত বিশ্বাস করতে হবে, মেসি যদি এই অবস্থায় মারা যায় তার ঠিকানা হলো জাহান্নাম, এটা বিশ্বাস করতে হবে। আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে যে যত সকল বেধর্মী অমুসলিম যারাই আছে, এরা যদি এই অবস্থায় মারা যায়, আপনার আমার যতই প্রিয় হোক, যদি আপনার আমার পূর্বের পিতাও হয়, যে আপনি হিন্দু থেকে এখন মুসলিম হয়েছেন, আপনার পিতা এখনো অমুসলিম আছে, যদি আপনার পিতা ওই অবস্থায় মারা যায়, আপনি সন্তান হলে আপনাকে স্বীকার করতে হবে তার ঠিকানা হলো জাহান্নাম। এই কথাই ইসলাম বলছে যে লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন, ঈমানদার ছাড়া কোন বেঈমান, কোন কাফের, কোন মুশরিক, কোন ইহুদি, কোন নাসারা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। একথা যে বিশ্বাস করবে না তার ঠিকানাও হবে জাহান্নাম, কারণ তার ভিতরে কি নাই? ঈমান নেই, তার ঈমান নষ্ট হয়ে গেছে। ঈমান ভঙ্গের একটা বড় কারণ হলো ইসলাম যার ব্যাপারে নিশ্চিত জাহান্নামের কথা বলছে, নিশ্চিত জাহান্নাম, তাকে জাহান্নামী বলে অস্বীকার করাও ঈমান ভঙ্গের কারণ। এরপরে 2 নাম্বার যারা হলো জাহান্নামীদের অন্তর্ভুক্ত, তারা হলো যারা শিরক করে বেড়ায়, সেটা মুসলিমদের মধ্যে থেকে হোক আর অমুসলিমদের মধ্যে থেকে হোক। যারা কি করে বেড়ায়? শিরক করে, এদের ঠিকানা হলো জাহান্নাম। এরা যদি তওবা না করে মৃত্যুবরণ করে, তাহলে তার শেষ পরিণাম যেহেতু শিরকের উপরে, তার ঠিকানা জাহান্নাম হবে। আল্লাহ বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক করে, শিরক স্থাপন করে, অংশীদার সাব্যস্ত করে, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই জান্নাতকে হারাম ঘোষণা করেছেন। তাহলে আপনি একজন মুশরিক, যে স্থায়ী মুশরিক, তাকে আপনি জান্নাতি কিভাবে আপনি বলবেন? অথচ আল্লাহ মুশরিকদের উপর জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাআওয়াহুন নার, তার ঠিকানা হলো জাহান্নাম, তার ঠিকানা হলো আগুন, তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিযালিমিনা মিন আনসার, আর যারা মুশরিক, যারা শিরক করে, এরা জালিম, এরা জুলুমবাজ, এদের কোনো সাহায্যকারী ইহকালেও এরা পেলেও পরকালে এদের কোনো সাহায্যকারী থাকবে না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন, যে ব্যক্তি বিন্দু পরিমাণ, অণু থেকে অণু পরিমাণ শিরক করবে আল্লাহর সাথে, দাখালান নার, এই অবস্থায় তওবা না করে মারা গেলে তার ঠিকানা হবে জাহান্নাম। আর এই কথাই হলো চূড়ান্ত। ওই যে আপনি বলেছেন যে পেছন থেকে মা তুমি ডাকলা কেন, আমার 60 বরাত নষ্ট হয়ে গেল, এই কথাই হলো শিরক। শিরক কথার মাধ্যমে হয়, শিরক কাজের মাধ্যমে হয়, শিরক আবার ইবাদতে হয়। আপনি আবার বলবেন যে হুজুর শিরক আবার ইবাদতে কেমন করে হয়? হ্যাঁ, যখন আপনি আল্লাহর জন্য ইবাদত করছেন, ওই ইবাদত আপনি পীরের জন্য করছেন, ওই ইবাদত আপনি শ্বশুরের জন্য করছেন, ওই ইবাদত আপনি মানুষকে দেখানোর জন্য করছেন, ওই ইবাদত আল্লাহর জন্য হলো, মানুষের জন্য হলো, এটাই হলো অংশীদার, এটা হলো ইবাদতে শিরক। কোরবানি করতে হয় আল্লাহর নামে, কোরবানি আপনি জামাইকে দেখানোর জন্য করেছেন, এটা হলো অংশীদার, এটা হলো ইবাদতে শিরক। তো শিরক মানুষ কাজে কর্মে করে, শিরক মানুষ কথায় করে, শিরক মানুষ ইবাদতে করে। তো যে কোনো দিক থেকে যারা শিরকে লিপ্ত, এরা যদি এই অবস্থায় মারা যায়, তার ঠিকানা হলো জাহান্নাম। এই কারণে আপনাকে আমাকে শিরক জনিত বিষয় থেকে দূরে থাকতে হবে। যারা শিরকে লিপ্ত তাদের থেকে দূরে থাকতে হবে। প্রকাশ্য শিরক হলো, তাবিজ হলো প্রকাশ্য শিরক, কাজ করা হলো প্রকাশ্য শিরক। হুজুররাই তো কাজ করে, তাই না? তো হুজুর কেন, ওলিও যদি কাজ করে তাও শিরক। কাজ করা হলো শিরক, কারণ কাজ হলো তাবিজের একটা নতুন ফর্মুলা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গিট্ট সূরা নাস ফালাক করে গিট্ট খুলেছেন, আর আপনি নাস ফালাক করে ইমাম ওই দিয়ে গিট্ট দিচ্ছেন। আপনি ইসলামের উল্টোটা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু গিট্ট দিয়ে করেছিল বিধায় জাদুতে ওই গিট্টুতে সূরা নাস ফালাক ফু দিয়ে দিয়ে খুলেছেন, আর আপনি নাস ফালাক করে ওই সুতা, বিভিন্ন রঙের সুতা নিয়ে এসে গিট্ট দিয়ে গালায় পরে পরে বেড়াচ্ছেন যে ওইটা খুললেই রোগ কিন্তু সারবে না। তার মানে কি, তাবিজের ফর্মুলাই হয়ে নতুন করে হলো আপনার কাজ। দ্বিতীয়ত হলো প্রকাশ্য বর্তমান শিরক চলছে হলো পানি পড়া। হ্যাঁ, আপনি নিজে সূরা কেরাত পড়ে গায়ে ফু দিতে পারেন, পানিতে ফু দিয়ে খেতে পারেন, বিশ্বাস রাখবেন যে আল্লাহ ভালো করবে। কিন্তু আপনি যদি ওই পানি পড়াকে এমন মনে করে সুন্দর করে রেখে দিতে হবে, অমুক হুজুরের কাছে গিয়ে পানি পড়া নিয়ে এসে সুন্দর করে হিন্দুদের মতো একটা লাল কাপড়, বিভিন্ন কাপড় দিয়ে ঢেকে রেখেছে, সযত্নে শোকেসে রেখেছে, সকালে খায়, বিকালে খায়, রাতে খায়, সন্ধ্যায় খায়, ওটাতে এমন বিশ্বাস রেখেছে ওই পানি হলো সেবাদানকারী। ভুল। যখনই মনে করেছেন ওই পানি আপনাকে সেবাদান করতে পারে, তাহলে আপনি আল্লাহর সঙ্গে শিরক করে বসলেন। সেবা দিতে পারে একমাত্র আল্লাহ। যদি কেউ ওষুধ খাওয়ার পরে মনে করে এই ওষুধেই সেবা, তাহলে এটাও শিরক। ওষুধ হলো সেবাদানের মাধ্যম, আপনাকে মনে করতে হবে আল্লাহ আমাকে যেন এই ওষুধের মাধ্যমে সেবাদান করে। ওষুধ খাওয়া হলো বৈধ, কিন্তু এই বৈধকে যখন আপনি এমন বিশ্বাসে পরিণত করবেন সেটা শিরক, তখন শিরক হয়ে যাবে। যেমন ইবাদত আল্লাহর জন্য হয়, যখন আপনি শরীক করবেন অন্য কাউকে, তখন এই ইবাদতটাই হবে আল্লাহর সাথে শরীক স্থাপন করা। তো এই শিরক যারা করে এদের ঠিকানা হবে জাহান্নাম, যদি এই অবস্থায় মারা যায়। তো ইনশাআল্লাহ এরপরে যখন আমরা আলোচনা করবো এগুলো বিষয় ধারাবাহিক, তখন আলোচনা হবে। এখন সংক্ষেপে শুধু এমনিতেই আলোচনা হচ্ছে। 3 নম্বর হচ্ছে বেদাতির পরিণাম হলো জাহান্নাম। আপনাকে আমাকে বেদাতির থেকে সাবধান থাকতে হবে সর্বসময়। আমরা সবসময় খুতবায় হানাফি হই, শাফি হই, মালিকি হই, হাম্বলি হই, যে পন্থী হই না কেন, পীরপন্থী হই, গাজাপন্থী হই, যে পন্থী হই, আমরা যখন জুমার খুতবা প্রদান করি তখন প্রায় খতিবেই জুমার খুতবায় একটা হাদিসের অংশ পাঠ করে, যে হাদিসের অংশটুকু এরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খুতবায়ও তিনি এভাবেই পাঠ করতেন যে ইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ, সর্বোত্তম কথা, সবচেয়ে দামি কথা হলো আল্লাহর কোরআন, কিতাবুল্লাহ, সবচেয়ে দামি কথা, দামি কিতাব আল্লাহর কোরআন। ওয়া আহসানুল হাদি হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে উত্তম পথ, সবচেয়ে উত্তম আদর্শ, সবচেয়ে মূল্যবান আদর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। এর বাইরে কোন পৃথিবীর কারো পথ, নিজের বাপেরও পথ উত্তম নয় যদি সেই পথটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের বাহিরে হয়। সব কিছুর ঊর্ধ্বে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হলো সবচেয়ে দামি কথা, দামি পথ কোরআনের পরে। এরপরে বলা হচ্ছে ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, শুনে রাখো যাবতীয়
নিত্য নতুন বিষয়, এটি হলো নিকৃষ্ট, খারাপ। আপনার আমার কাছে ভালো মনে হতে পারে, কিন্তু ইসলাম বলছে যেটা ইসলামের ভিতরে নেই, এরকম যত ভালো হোক আর খারাপ হোক, সমাজের ভাষায়, ইসলামের ভাষায় নিত্য নতুন আবিষ্কৃত ইসলামের নামে বিষয় ইবাদাত হলো নিকৃষ্ট কাজ, খারাপ কাজ, জঘন্য কাজ। আর ওয়াকুল্লু মুহদাসাতিন বিদআহ, প্রত্যেকটা নিত্য নতুন আবিষ্কৃত বিষয় হলো বিদআত। ওয়াকুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেকটা বিদআতের পরিণাম হলো গোমরাহ, জাহান্নামের রাস্তার দিকে যাওয়ার পথ, শয়তানের দিকে যাওয়ার পথ, শয়তানের অনুসরণ করার পথ হলো গোমরাহি পথ। আর প্রত্যেকটা বিদআতের ঠিকানা হলো গোমরাহ। ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেকটা গোমরাহির ঠিকানা, প্রত্যেকটা দলালার ঠিকানা হলো জাহান্নাম। তাহলে এখন আসেন, নিত্য নতুন আবিষ্কৃত বিষয়ের নামই হলো বেদাত, এটা জঘন্য বিষয়, খারাপ বিষয়, এটা হলো গোমরাহি বিষয়, এর শেষ পরিণাম কোথায়? জাহান্নাম। তার মানে যদি কোনো ব্যক্তি জেনে শুনে বেদাতে লিপ্ত হয় আর মনে করে পরকালে কি হবে আমি দেখে নিব, আর এই অবস্থা যদি মারা যায়, তো পরকালে তার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। তো জেনে যদি আপনি জানেন যে অমুক ব্যক্তি বেদাতি, অমুক ব্যক্তি পাক্কা বেদাতের সঙ্গে লিপ্ত, আপনি হিন্দুর সাথে যেমন চলাফেরা, একজন বেধর্মীর সাথে যেমন চলাফেরা, ওরকম তার সাথে স্বাভাবিক সামাজিক চলাফেরা করবেন, অন্তরঙ্গ বন্ধু করবেন না, ওই পরিবারের সাথে বৈবাহিক সম্পর্কে লিপ্ত হবেন না। যদি হন, তো আস্তে আস্তে আপনার ভিতরেও ওই বেদআত ঢুকে যাবে, আর শেষ পরিণামে আপনার আমারও জাহান্নাম হতে পারে। এর অনেক উদাহরণ রয়েছে, অনেক ভালো ভালো ব্যক্তি খারাপ হয়ে গেছে। অনেকে এরকম বলে ফেলেছে যে আগে জানতো এটা বেদাত, সে এখন বলে সামান্য 2-1 মিনিটের এই কাজ, তুলবেন আর ধরবেন আর মুক্তে মাসিহ করবেন, কি আর হয়? না করলে কি হয়? হাত কি খসে পড়ে? বলে কিনা? অথচ যে বলে সে কিন্তু বেদাতি নয়, সে বেদাতের সঙ্গে উঠা বসা করতে করতে, তাদের যুক্তিগুলো, খাওয়া যুক্তিগুলো শুনতে শুনতে তার অন্তরটা সেদিকেই ঝুঁকে পড়ে গেছে। এই কারণে সে এখন আপনার কাছে এসে বলে 2-1 মিনিটের কাজ, এটা নিয়ে মারা ঝরা, এটা নিয়ে এত মসজিদ ফাটাফাটি, এটা নিয়ে মসজিদ ভাগ করার কি দরকার ছিল? যদিও বা আমরাও এটার পক্ষে নই যে বেদাতকে নিয়ে আপনি মসজিদ ভাগাভাগি করবেন, কিন্তু তার এই কথার মানে হলো যে এটা স্বাভাবিক বিষয়। বেদাত কি বিষয়? স্বাভাবিক বিষয়। অথচ বেদাতের পরিণাম কি স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক। এর ঠিকানা হলো জাহান্নাম। আর জাহান্নামের বিষয় কোনো স্বাভাবিক হতে পারে না। এরপরে 4 নম্বর জাহান্নামী কারা? যারা হলো মুনাফিক, যারা দুনিয়াতে দ্বিমুখী নীতিতে অবলম্বন করে চলে, ভিতরে এক কথা বলে, বাহিরে এক কথা বলে, বাহিরে সুফি, ভিতরে আবার ইসলামকে দেখতে পারে না। বাহিরে সে সুন্দর পর্দার কথা বলে, কিন্তু ভিতরে পর্দাকে ঘৃণা করে। বাহিরে মুসলিমদের পক্ষে কথা বলে, ভিতরে আবার মুসলিমদের বিরুদ্ধে ইহুদি নাসারাদের সাথে বৈঠক করে চলে। মুখে কোরআন সুন্নাহর কথা বলে, অথচ সে কোরআন সুন্নাহর বিপক্ষে আমল করে করে বেড়ায়, বিপক্ষে মানুষের কাছে বিপরীত ধর্ম বিষয়গুলো প্রচার করে করে বেড়ায়, দ্বিমুখী নীতি অবলম্বন করে বেড়ায়। এরা হলো মুনাফিক। এদের শেষ ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 4 নম্বর সূরা সূরা নিসার 145 নম্বর আয়াতে, ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয়ই যারা মুনাফিক, যাদের অন্তরে এক বাহিরে আরেক, তারা হলো মুনাফিক, ফিদ দারকিল আসফাল মিনান নার, তাদের ঠিকানা হলো জাহান্নামের নিম্ন স্তরে। যারা মুনাফিক, এরা যদি এই মুনাফিকি অবস্থায় মারা যায়, ইন্তেকাল করে, তওবা না করেই মারা যায়, এদের ঠিকানা হলো জাহান্নাম। আর যদি আকীদাগত মুনাফিক হয়, মানে আকীদাই তার ভুল, আকীদাগত মুনাফিক মানে সে খ্রিস্টান, ইমানদারের রূপ নিয়ে এসেছে বিভিন্ন চর জঙ্গলে, এসে মানুষকে ইমান মুসলিমদের কথা বলতে 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 এক সময় সে বলে, হ্যাঁ এই ধর্ম ভালো না, এই আল্লাহ তো কথাই শোনে না, এটা সেটা বিভিন্ন আপনাকে ইসলামের ব্যাপারে কথা বলে সে নিজে মিশায়, সে নিজেকে বলবে যে আমি আজকে খ্রিস্টান হয়ে গেলাম, সে নিজেও খ্রিস্টান হয়ে গেল, এবং তাকে যারা ভালোবাসতো তারাও খ্রিস্টান হয়ে যায়। অথচ সে আগে থেকেই ছিল কি? খ্রিস্টান। আগে থেকেই সে ছিল ইহুদি, আগে থেকেই ছিল সে নাসারা। সে ইমানদারের রূপ নিয়ে এসে মসজিদ মাদ্রাসায় বিভিন্ন সময় খেদমত করে, সমাজে খেদমত করে, মানুষের সঙ্গে সুফি সাজে, একসময় মানুষের ভিতরে ইমান নষ্ট করে দেয়, দিয়ে মানুষকে বিভিন্ন টাকার লোভ দেখিয়ে, অসহায়ের লোভ দেখিয়ে তাদেরকে খ্রিস্টান, ইহুদি, নাসারা বানিয়ে দিচ্ছে।
যেটার সাক্ষী আপনারাই রয়েছেন। এটা হলো আকীদাগত মুনাফিক। তো আকীদাগত মুনাফিকের ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। আর যদি আমলের দিক থেকে মুনাফিক, মানে সে ইমানদার, ইমান তার ঠিক আছে, আল্লাহর প্রতি বা ইসলামের ইমান তার ঠিক আছে, কিন্তু কাজে কর্মে তার মুনাফিক, ওয়াদার ঠিক নেই, কথার ঠিক নেই, হ্যাঁ, আল্লাহর ক্ষেত্রে ইবাদতের ঠিক নেই। মুনাফিকের যে আলামত, আমলিয়াত যে আলামত, এই আলামত গুলো যদি তার ভিতরে থাকে, তাহলে বুঝতে হবে তার ভিতরে কি আমলিয়াত মুনাফিক। তো যেই মুনাফিক হোক, প্রথম ঠিকানা হলো তার কি জাহান্নাম। এরপরে আসুন 5 এবং 6 নম্বর জাহান্নামী ব্যক্তি, ধোঁকাবাজ এবং প্রতারণাকারী। তারা 5 এবং 6 নম্বর হলো ধোঁকাবাজ এবং প্রতারণাকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 35 নম্বর সূরা ফাতিরের 10 নম্বর আয়াতে, ওয়াল্লাযীনা ইয়ামকুরুনা সাইয়্যাত, যারা মন্দ চক্রান্তে লিপ্ত, মন্দ কলাকৌশলে লিপ্ত, মন্দ চিন্তা ফিকিরে লিপ্ত, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য রয়েছে মারাত্মক শাস্তি, কঠিন শাস্তি। ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর, আর মন্দ চক্রান্ত তো ধ্বংস হবেই হবে। আপনারা জানেন না ইতিহাস? আপনারা তো সিরাত পড়তে চান না, আপনারা পড়েন বিধর্মীদের সিরাত, আপনারা পড়েন বিধর্মীদের উপন্যাস, বিধর্মীদের গল্প, কালচার, অথচ আপনারা আমার নবীর কালচার, আপনারা আমার নবীর উম্মত, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত সাহাবায়ে কেরামদের কালচার আমরা কিন্তু পড়ি, তাদের জীবনী আমরা কিন্তু পড়ি না। আপনারা যদি দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তাহলে দেখা যাবে যে কত ধাপে ধাপে বেধর্মীরা, অমুসলিমেরা, আবু জেহেল, উতবা, সাইবা কত মন্দ চক্রান্ত করেছে। সফল কি হতে পেরেছে? সফল হতে পারেনি। কারণ আল্লাহ বলছেন ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর, তাদের চক্রান্ত ধ্বংস হবেই। তো ওইরকম বিশ্বাস আপনার আমার থাকতে হবে যে যারাই আপনার আমার আশেপাশে মন্দ চক্রান্ত করে, এদের জন্য আল্লাহ কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন, আর এদের চক্রান্ত কখনো সফলতা লাভ করতে পারে না, এই বিশ্বাসও আপনার আমার থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদের ধোঁকা দেয়, ধোঁকাবাজ যে ব্যক্তি আমাদেরকে ধোঁকা দেয়, যে ব্যক্তি আমাদের সাথে প্রতারণা করে, ফালাইসা মিন্না, সেই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত হতে পারে না, উম্মতে মুহাম্মাদের অন্তর্ভুক্ত হতে পারে না। ওয়াল মাকরু ওয়াল খিদাউ, শুনে রাখো, যারা মন্দ চক্রান্ত করে, যারা প্রতারণা করে, ফিন্নার, এদের ঠিকানা, শেষ পরিণাম হলো জাহান্নাম। ধোঁকাবাজ, চালবাজ, প্রতারক, এদের শেষ পরিণাম কোথায়? জাহান্নাম। 7 এবং 8 নম্বর জাহান্নামীদের কথা শুনে রাখুন, অত্যাচারী, জুলুমবাজ এবং যারা জমিনে, আল্লাহর জমিনেই চলাফেরা করে অথচ আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ চারণ করে বেড়ায়, এই 2 শ্রেণীর ব্যক্তির ঠিকানা কোথায়? জাহান্নাম, শেষ পরিণতি জাহান্নাম। আল্লাহ বলছেন ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম, নিশ্চয় যারা মানুষকে জুলুম, অত্যাচার করে, অন্যায় অবিচার করে, ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরি হক, এবং অন্যায় ভাবে, হক নয় সীমালঙ্ঘন ভাবে জমিনে চলাফেরা করে, বিদ্রোহ চারণ করে, ইসলামের বিপক্ষে কথা বলে বেড়ায়, উলাইকা লাহুম, এরা হলো ওই সকল ব্যক্তি, আযাবুন আলীম, যাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তাহলে যারা অন্যায় করে, অবিচার করে, জুলুম করে, এদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, কঠিন শাস্তি। এবং যারা সীমালঙ্ঘন করে বেড়ায়, জমিনে পৃথিবীতে সীমালঙ্ঘন করে চলাফেরা করে, এদের ঠিকানাও হলো কোথায়? জাহান্নাম। রাসূলুল্লাহ এই কারণে বলেছেন ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামা আশাদ্দুন নাসি আযাবান লিন-নাসি ফিদ দুনিয়া, নিশ্চয় যারা দুনিয়াতে মানুষকে যত বেশি আযাব দিয়ে থাকে, যত বেশি শাস্তি দিয়ে থাকে, যত বেশি মানুষের সঙ্গে সীমালঙ্ঘন করে থাকে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে অত বেশি আযাব দিবেন। হাদিসের শব্দ কি, ভাষা কি বলছে? ইন্না আশাদ্দান নাসি, নিশ্চয় মানুষের সবচেয়ে বেশি শাস্তি, আযাবান শাস্তি হবে ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন, আশাদ্দুন নাসি আযাবান লিন-নাসি ফিদ দুনিয়া, যে ব্যক্তি মানুষকে দুনিয়াতে যত বেশি আযাব দিয়ে থাকে, যত বেশি কষ্ট দিয়ে থাকে,
যত বেশি মানুষের সঙ্গে সীমা লঙ্ঘন করে থাকে, অত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিয়ামতের দিন জান্নাতের শাস্তি দিতে থাকবে। তার মানে 7 এবং 8 নম্বর জাহান্নামী ব্যক্তির পরিচয় আমরা জানলাম, যারা হলো জুলুমবাজ, জুলুমকারী, এবং যারা হলো অন্যায়ভাবে পৃথিবীতে চলাফেরা করে বেড়ায়, সীমা লঙ্ঘন করে বেড়ায়, বিদ্রোহ চারণ করে বেড়ায়, ইসলামের বিরুদ্ধে কথা বলে, এদের ঠিকানা হলো জাহান্নাম, যদি ওই অবস্থায় মারা যায়। এরপরে আসুন 9 নম্বর জাহান্নামী ব্যক্তির পরিচয়, যারা ইয়েতিমের সম্পদ দখল করে। 9 নম্বর জাহান্নামীর পরিচয় কারা? যারা এতিমের সম্পদ, এতিম মিসকিনের সম্পদ, অসহায় গরিবের সম্পদ যারা দখল করে নেয়, এদের ঠিকানা হলো জাহান্নাম। একথা আল্লাহ সরাসরি কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, নিশ্চয়ই যারা ভক্ষণ করে খায় আমওয়ালাল ইয়াতামা, এতিম মিসকিন অসহায়দের ধন সম্পদ, জুলমান অন্যায় ভাবে, অবিচার ভাবে, তার কোনো হক নেই, তার কোনো অংশীদার নেই, তার কোনো দখলদারিত্ব নেই, তারপরেও জুলুম করে প্রশাসনিক দায়িত্বের ভয়ে, নিজে একটা দায়িত্ব আছে সেই দায়িত্বের দোহাই দিয়ে অন্যায়ভাবে জুলুম করে হক ছাড়াই এতিম অসহায় গরিব মিসকিনের হক যারা মেরে খাচ্ছে, তাদের সম্পদ যারা অন্যায়ভাবে দখল করে নিচ্ছে, এদের ঠিক এরা যে জিনিসটা খাচ্ছে, আল্লাহ বলছেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, নিশ্চয়ই তারা এই যে এতিমের অসহায়ের গরিব মিসকিনের সম্পদ তারা যে অন্যায়ভাবে দখল করে পেটের মধ্যে ভরছে, ঢুকাচ্ছে, আসলে এটা খাবার নয়, তারা তাদের পেটের ভিতরে জাহান্নামের আগুন ঢুকাচ্ছে। ইন্নামা ইয়াকুলুনা, নিশ্চয় তারা খায়, ভক্ষণ করে, ফি বুতুনিহিম, তাদের পেটের ভিতরে, নারা, জাহান্নামের আগুন। তারা দুনিয়াতেই নিজের পেটের ভিতরে জাহান্নামের আগুন ভক্ষণ করছে। ওয়াসা ইয়াসলাউনা সাইরা, অতি শীঘ্রই এরা এই অবস্থায় তওবা ছাড়া মারা গেলে, যাদের হক ভক্ষণ করেছে এদের কাছে ক্ষমা না নিলে, এদের হক ফিরিয়ে না দিয়ে মারা গেলে অচিরে এদের ঠিকানা হবে জাহান্নাম। ওয়াসা ইয়াসলাউনা সাইরা, অচিরে দাউ দাউ করে জ্বলা অগ্নিশিখা আগুনে জাহান্নামে এদেরকে নিক্ষেপ করা হবে, প্রবেশ করানো হবে। অতএব এতিমের সম্পদ, অসহায় মিসকিন গরিবের সম্পদ অন্যায়ভাবে যারা ভক্ষণ করে, এদের ঠিকানা কোথায়? জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, এরপরে গতকালকের একটা ভিডিও ভাইরালের আলোকে, যদিও বা আমাদের আলোচনার বিষয় ধারাবাহিকভাবে আছে, আমি এখানে 8 নম্বরে উল্লেখ করে নোট করেছি, তো আমি সেটা আজকে 9-এর পরেই উল্লেখ করছি, আজকের জুমাতেই। সেটি হলো, ওই ব্যক্তিও জাহান্নামী যে নিজ পিতা ছাড়া অপরকে পিতা হিসাবে দাবি করে, তার ঠিকানা হলো জাহান্নাম। ওই ব্যক্তির ঠিকানা হলো জাহান্নাম যে নিজ পিতা ছাড়া অন্য কাউকে পিতা হিসাবে দাবি করে। আপনারা যারা অনলাইনে আছেন, যারা আপনারা দেখছেন খবরে কিংবা ফেসবুকে কিংবা বিভিন্ন জায়গায়, এক কুলাঙ্গার সে বলতেছে মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা। আমার একজন সাংবাদিক বলছে তোমার আব্বাকে কেমন ভালোবাসো, তোমার আব্বার চেয়েও কি বেশি ভালোবাসো? ওই কুলাঙ্গার বলছে মেসি হলো আমার আব্বা, মেসি হলো আমার আব্বা। কত আনন্দের সহিত সে সাংবাদিকের সামনে ভিডিওতে বলছে মেসি তার আব্বা। আস্তাগফিরুল্লাহ। যে ব্যক্তি নিজ পিতা ছাড়া অন্য কোন ব্যক্তিকে পিতা হিসাবে দাবি করে, সে জানে তার পিতা নয়, তার ঠিকানা হলো জাহান্নাম, তার জান্নাত হারাম। সে অবশ্যই জানে মেসি তার বাপ নয়, তারপরেও বলছে মেসি তার আব্বা। আরো শুনে থাকেন, এর আগেও ভাইরাল হয়েছে, মেসির সঙ্গে জাহান্নামে থাকাও শান্তির ব্যাপার। আরো শুনে থেকেছেন, আরো দেখেছেন, আল্লাহর কাছে দোয়া করার চেয়ে মেসির খেলা দেখার মজাই আলাদা। একটা ফিলিংস কি, যে আল্লাহর সাথে আল্লাহর কাছে দোয়া করার চেয়ে মেসির খেলা দেখার ফিলিংসই আলাদা। এ আবার মুসলমানের ঘরে মুসলমানের কাটা সন্তান, ওই যে কেটে কেটে মুসলিম হয়েছে, ইমান প্রকৃতভাবে আনার পরে মুসলিম নয়। তাহলে ওই পরিবারের ঠিকানা কোথায় হবে, আর এই সন্তানের ঠিকানা কোথায় হবে যদি এই অবস্থায় মারা যায়? রাসূলুল্লাহ বলছেন যে মানিদা ইলা গায়রি আবিহি, যে ব্যক্তি তার পিতা ছাড়া অন্য কাউকে পিতা হিসাবে দাবি করে, স্বীকার করে, নিজের পিতা ছাড়া অন্য কাউকে পিতা হিসাবে দাবি করে, স্বীকার করে,
ওয়া হুয়া ইয়ালামু, অথচ সে জানে আন্নাহু গায়রু আবি, সে তার পিতা নয়। যেমন ওই সাংবাদিকের সামনে থাকা হয়েছিল, জানে মেসি তার পিতা নয়, তারপরও সে জেনে শুনে বলছে মেসি তার পিতা। সে যদি এইখান থেকে তওবা না করে মারা যায়, রাসূলুল্লাহ বলছেন ফাল জান্নাতু আলাইহি হারাম, ওই ব্যক্তির জন্য জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছে। তার জন্য জান্নাত কি হারাম। অপর এক হাদিসে রাসূলুল্লাহ বলছেন মানিদ্দা ইলা গায়রি আবিহি, যে ব্যক্তি তার পিতাকে ছাড়া অন্য কাউকে পিতা হিসাবে দাবি করে, লাম ইয়ারা রাইহাতাল জান্নাহ, সে জান্নাতে যাওয়া তো অনেক দূরের কথা, জান্নাতে যাওয়ার তো অনেক দূরের কথা, জান্নাতের ঘ্রাণটাও সে পাবে না। জান্নাতের ঘ্রাণ, সুঘ্রাণ যে একটা আছে, এটাও পাবে না। অথচ বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি, জানি জান্নাতের ঘ্রাণ 70 বছরের রাস্তা থেকে পাওয়া যায়। এখন এই 70 দুনিয়ার নাকি পরকালের, আল্লাহই ভালো জানেন।